আপনি স্বাধীন না গোলাম অথবা পরাধীনই বলুন, তা কি করে বুঝবেন? অনেকে বলবেন, হ্যাঁ আমি তো স্বাধীন বা স্বাধীন, এতে প্রমাণ করার কি আছে? এই তো আমি আছি, আমি আমার নিজের ইচ্ছা মতো চলি, নিজের ঘরে আছি, নিজের মতো করে মতামত পোষণ করি, এটাই তো স্বাধীনতা। আর কি হতে পারে স্বাধীনতা? আমি আমার জীবনের সব সিদ্ধান্ত আমি স্বয়ং নিতে পারি, এই তো স্বাধীনতা। আর কি? এ স্বাধীনতা নয়। স্বাধীনতা কি প্রথমে আমাদের বুঝতে হবে। স্বাধীনতা মানে স্বতন্ত্রতা। স্বতন্ত্রতা কি? স্বতন্ত্রতা হলো নিজের স্বভাবে চলা। নিজের স্বভাব কি? আমাদের স্বভাব হলো আত্মারই স্বভাব। শুদ্ধতম চেতনাকে আত্মা বলা হয়। তো আমাদের স্বভাব হলো শুদ্ধতম চেতনা মাত্র, যে পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। আর সেই জন্যই আমরা জীবন পেয়েছি। আর ওই যে শুদ্ধতম চেতনা বা আত্মা, তাকেই আবার পরম স্বতন্ত্রতাও বলা হয়। ঠিক আছে, আমি তো স্বাধীনভাবে চলাফেরা করি, আমার জীবনের সব সিদ্ধান্ত আমি নিজে থেকেই নিই। আপনি আপনার জীবনের সিদ্ধান্ত আপনার বিচার ভাবনার উপরে নির্ভর করে নেন না। কিন্তু বেদান্ত কি বলে? বেদান্ত বলে আপনার যে বিচার ভাবনা, সিদ্ধান্ত, যুক্তি, তর্ক ইত্যাদি আছে, সেই সকল ভাবনা, বিচার, ইচ্ছা, কামনা ইত্যাদিকে একত্রে মন বলা হয়। আর মনের কেন্দ্রে কে থাকে? মনের কেন্দ্রে থাকে অহংকার। যেহেতু মনের কেন্দ্রে অহংকার বাস করে, তাই আপনি অহংকারের দ্বারাই চালিত হচ্ছেন। আপনি নিজের বোধের দ্বারা চালিত হচ্ছেন না। আপনি আপনার মনের ভাবনা, ইচ্ছা, আকাঙ্ক্ষার উপরেই চালিত হচ্ছেন। আপনার মনে যেমন ভাবনা আসছে, যেমন বিচার আসছে, সিদ্ধান্ত আসছে, আপনি সেই সিদ্ধান্ত, সেই ভাবনা, সেই বিচার অনুযায়ী চলছেন। মনকে আমরা বানাইনি, যা প্রকৃতির নিয়মে চলছে, যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই মনে যে সকল ভাবনা, বিচার, কল্পনা, ইচ্ছা ইত্যাদি আসছে, তা আপনার অনুমতি নিয়ে আসে না। আপনাকে জিজ্ঞাসা করে কোনোদিন কোনো বিচার এসেছে কি? এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা আপনি চলছে। কিন্তু আপনি মনের বিচার, কল্পনা, ভাবনা অনুযায়ী চলতে শুরু করেন, আর তাতে নিজের জীবন, সময়, শ্রম সব লাগিয়ে দেন। আর আপনি মনে করেন আমি স্বতন্ত্র। না, আপনি স্বতন্ত্র নন। আপনি স্বতন্ত্র তখনই হবেন যখন আপনি বোধের দ্বারা চালিত হবেন, আপনি যখন জ্ঞাতা হবেন, আপনি যখন বিবেক ও বুদ্ধির ভরপুর প্রয়োগ করবেন। আর তারপর যে নিষ্কর্ষ আপনার কাছে আসবে, তা আপনার আত্মজ্ঞানের প্রকাশে শুদ্ধ করবেন, তবেই সে বিচার হবে স্বতন্ত্র বিচার। আপনার মনে কোনো বিচার এলো, ভাবনা এলো, আর সেই অনুযায়ী আপনি চললেন, এটাকে স্বতন্ত্রতা বলা হয় না, এটাকে বলা হয় গোলামি। কেন কি? আপনি মনের গোলামি করলেন না। এমন গোলামি, আপনি আপনার মালিকের নামও পর্যন্ত জানেন না। কেন কি? মনের মধ্যে যে ভাবনা, বিচার আসে, তা আপনার অনুমতি নিয়ে আসে না, তা এমনি এমনি এসেই যায়, স্বয়ংক্রিয় ব্যবস্থা। তাহলে বুঝতে পারছেন আপনি কত বড় গোলাম। আপনি এমন গোলাম যে আপনার মালিকের নামও পর্যন্ত জানেন না। আমাদেরকে আত্মজ্ঞানী হতে হবে, অধ্যাত্মতে প্রবেশ করতে হবে, তবে আমরা বুঝতে পারবো পরম স্বতন্ত্রতা কি। তবেই আমরা বুঝতে পারবো আমরা স্বাধীন না গোলামি করছি।